শিশু ধর্ষিত হচ্ছে এবং নিকট আত্মীয়ের কাছে, তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় নারীকে হেনস্থার শিকার হতে হচ্ছে, এবং যার দ্বারা হেনস্থার শিকার হচ্ছে তাকে আবার ছাড়িয়ে নেওয়ার জন্য তৌহিদি জনতা উদ্দীপ্ত হচ্ছে। এই যে সবকিছু ঘটনা প্রবাহ, তার মধ্যে সরকারের দেখান যেন শেষ দিকে এসে কিছু কিছু পদক্ষেপ তারা নিয়েছেন। এই সবই নিশ্চয়ই আপনি ডিটেল জানেন, আমি তো একটু ভূমিকাটা জাস্ট ধরিয়ে দিলাম আপনাকে। এই সামগ্রিক প্রেক্ষিতে আপনার উপলব্ধিটা কি আসলে? কমল ভাই ধন্যবাদ। আমি একটু অন্যভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে শুরু করি। আপনি নিজেও কন্যা সন্তানের বাবা, আমিও তাই। আমার একটা মেয়ে, বয়স 10 বছর, এবং ওর প্রথম জন্মবার্ষিকীতে আমার এক রিলেটিভ তিনি বাসায় এসেছিলেন ওকে শুভেচ্ছা জানানোর জন্য, এবং যাবার সময় তিনি আমাকে বলেছেন যে মেয়ে যত বড় হতে থাকে বাবার দুশ্চিন্তা তত বাড়ে, মেয়েকে সাবধানে রাখবা। তো আমার মেয়ের বয়স এখন 10-13 হবে, টিনেজ হবে। এই যে টিনেজ হওয়ার পর থেকে তাকে নিয়ে যে দুশ্চিন্তাটা শুরু হবে, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি গেছেন। আপনার মেয়েটা দেশের বাইরে পড়তো, ফলে আপনার চিন্তা আরো বেশি ছিল। এবং আপনি আশ্চর্য হবেন, আজকে আপনার সঙ্গে কথা বলার জন্য আমি কিন্তু আমার নিজের বাসায় নেই। আমার নিজের বাসায় নেই কারণ আমি আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আজকে এই ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো। তো এই ধর্ষণ, এই শব্দগুলো নিয়ে আমরা যখন কথা বলবো, আমার বাসায় আমার 10 বছরের মেয়ে দেখা গেল যে আমার কথা সে শুনে ফেলবে। আমি এবং এরপরেও যদি আমাকে প্রশ্ন করে যে এই শব্দের অর্থটাকে, আমি তো বলতে পারবো না। আমি সেজন্য আমার এক প্রতিবেশীর বাসায় এসেছি, যেই বাসায় কোনো শিশু নাই, আপনার সঙ্গে কথা বলার জন্য। এবং আমার মেয়ে যখন ওর মায়ের সঙ্গে ধরেন 2 বছর 3 বছর আগেও গ্রামের বাড়িতে যেত, আমার মাথায় টেনশন থাকতো যে পানিতে পড়ে কিনা। আপনি জানেন যে বরিশাল অঞ্চলে প্রচুর নদী, খাল, পুকুর, আমাদের গ্রামের বাড়িতে পুকুর। আমি টেনশনে থাকতাম যে পুকুরে পড়ে কিনা। এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রতি বছরই প্রচুর শিশু পানিতে ডুবে মারা যায়। তো এখন ওর বয়স 10, এখন যখন বাড়িতে যাই আমার কিন্তু পুকুরে পড়লো কিনা, নদীতে গেল কিনা এই টেনশন হয় না। আমার এখন অন্য টেনশন হয়। আপনি সেটা বোঝেন কি টেনশন হয়। তো এই যে একজন কন্যা সন্তানের বাবার যে ফিলিং, মানে এইটা একজন যে লোক কন্যা সন্তানের বাবা না, তার পক্ষে এটি বোঝা সম্ভব না। এবং আপনি মাগুরের ঘটনাটা দিয়ে শুরু করলেন। 8 বছরের একটা মেয়ে বোনের বাড়িতে বেড়াতে গেল, সেই বাড়িতে বোনের হাজবেন্ড মানে যে দুলা ভাই, তার শ্বশুর, তারা মিলে ধর্ষণ করলো। এইটা সম্ভব? আপনি শব্দটা বলেছেন, এটা কোনো সভ্য রাষ্ট্রে, আধুনিক পৃথিবীতে এটা সম্ভব? এবং এ বাইরের লোক না, সে একটা শিশু, সে ঘরের মধ্যে, নিজের আত্মীয়ের ঘরের মধ্যে সে নিরাপদ না। এই শিশুটি স্কুলে নিরাপদ? এই শিশুটি স্কুল থেকে বাড়িতে আসার পথে নিরাপদ? এই শিশুটি মানে রাষ্ট্রে আর কোথাও নিরাপদ? আর একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে। আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু, ও একটা ইন্টারন্যাশনাল এনজিওতে ঢাকায় চাকরি করতো, অনেক টাকা বেতন পেত। ওর হাজবেন্ড একজন ব্যবসায়ী। গত বছর ওরা ফ্যামিলি সহ কানাডায় চলে গেল। তো আমার মাথায় আসলো না যে বাংলাদেশের মতো জায়গায় একটা সলভেন্ট ফ্যামিলি, দুইজন ভালো মানে অবস্থানে আছে, তারা কেন কানাডায় চলে যাবে? তো ওরা যেদিন যাবে রাতে, আমি দুপুরবেলা বাসায় গেলাম। বাসায় আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোর দেশ ছেড়ে যাওয়ার মানে কারণটা কি? তখন সে ওর মেয়ের নাম উল্লেখ করে বলল। ও ও ও তখন ক্লাস 7-এ পড়ে। বললো যে ওর সেফটি সিকিউরিটি তুই এনশিওর করবি। আমি মানে ভরসা পাই না। এখন আমি জানি না খুব বাড়াবাড়ি কিনা, বা কিন্তু এটা রিয়েলিটি। তো তো একটা বাংলাদেশের আমরা 53-54 বছরে কি রাষ্ট্র গড়ে তুললাম, এবং বছর পর বছর ধরে আমরা এই বিরুদ্ধে কথা বলছি, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলছি। আমাদের যে আইনটা আছে খুবই ভালো আইন এক অর্থে, যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং অনেক ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এইরকম ঘটনা কেন ঘটে? এবং আজকেই আপনি খেয়াল করবেন যে হাইকোর্ট, আমি আপনাকে একটু থামাই। আপনি এই যে বললেন যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এই আইনটা হয়েছে আরো বেশ কয়েক বছর হয়ে গেছে। 2000 সালে। এই তাহলে কত বছর হলো? 24 বছর হলো, তাই না? 25 বছর, জি। এর মধ্যে কোন ধর্ষকের মৃত্যুদণ্ড কি হয়েছে, মানে বাস্তবায়িত হয়েছে? কার্যকর হয়েছে কিনা আমার ঠিক মনে নাই, চেক করে বলতে হবে। কিন্তু ফাঁসি আদেশ হয়েছে, অনেক মৃত্যুদণ্ড আদেশ হয়েছে। এবং আপনি সবচেয়ে মজার ঘটনা দেখেন, এই গত বছরের ফেব্রুয়ারিতে, 5ই ফেব্রুয়ারি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, যেদিন আপনার 2018 সালের নির্বাচনের দিনে নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল, এবং সেই মামলা রায় হলো যেদিন, আপনার গত বছরে 5ই ফেব্রুয়ারি, ওই দিনই ওই সুবর্ণচরে ধর্ষণের ঘটনা, একই রকম ঘটনা ঘটলো। মানে এগুলোর অর্থটা কি? এবং এই যে অব্যাহত ভাবে ধর্ষণের বিরুদ্ধে এত জনসচেতনতা, এত আন্দোলন, এত মিছিল, ঢাকা ইউনিভার্সিটিতে গতকালকে থেকে বিক্ষোভ হচ্ছে, জাহাঙ্গীরনগর, নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে, এবং প্রচুর মামলায় ফাঁসি হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে। কিন্তু তার মানে কি? যখন একটা লোক এই জাতীয় অপরাধ করে, তার মাথায় তো আইনটা থাকে না, তার মাথায় ওই ইনসিডেন্টটা